দেখেন প্রিয় দর্শক, ভিতরের কি অবস্থা। আমার মনে হচ্ছে চামবাদুর আর বিড়াল ছাড়া ভিতরে অন্য কোনো প্রাণী নেই। এই যে বাক্সগুলো দেখা যাইতেছে, এই যে এগুলো একটু চেক করছিল নাকি সামনে? এই যে দেখা যাইতেছে, এটা কি মানে চায়ের দোকান? চায়ের দোকান। হাই হাই রে, এনে তো চায়ের দোকান তো দূরের কথা। 24 ঘন্টা সেনাবাহিনী পুলিশের ডিউটি আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বনানী কবরস্থানের সামনে। ব্যক্তিগত একটি কাজে এখানে এসেছিলাম। কাজ শেষে হঠাৎ মনে পড়লো, ঠিক এই বনানীর পাশেই কিন্তু গুলশান 2। এই গুলশান 2 নাকি কোনো এক সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বিলাসবহুল বাড়ি। আজকে ক্ষমতা হারানোর এতদিন পর শেখ রেহানার বাড়িটির কি অবস্থা, আশেপাশের লোকজন এই বাড়ির ব্যাপারে কি বলে এবং বর্তমানে তার সেই বিলাসবহুল বাড়িটিতে কে বসবাস করছে, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। চলেন তাহলে আর দেরি না করে বাসার দিকে রওনা হই। প্রিয় দর্শক, আমারও পার্সোনাল ভাবে খুবই ইচ্ছে ছিল তার বাড়িটির কি অবস্থা একটু ঘুরে দেখব। ইনশাল্লাহ আজকে সেই আশাটি পূর্ণ হতে চলেছে। এ বড় ভাই, শেখ রেহানার বাড়িটা কোন পাশে জানেন? সোজা যাবো 84 নম্বর রোড। প্রিয় দর্শক, আরেকটি কথা পার্সোনালি বলতে চাই। আমাদের সমাজে মাঝে মাঝে স্পষ্টভাবে দেখতে পাই, ক্ষমতা ধন দৌলত হলে মানুষ অনেকটাই পরিবর্তন হয়ে যায়। এমনও কিছু কিছু মানুষ রয়েছে, তাদের টাকা পয়সা হলে অনেক অহংকার বেড়ে যায়। ক্ষমতা টাকার উপর ভিত্তি করে অনেকেই সমাজে অন্যায় অবিচারের সাথে জড়িয়ে পড়েন। আসলে এই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। আমাদের ইসলামে এমন একটি বিষয় শুনেছিলাম, আল্লাহ পাক চাইলে সেকেন্ডে ফকিরকে বাদশা এবং বাদশাকে ফকিরে রূপান্তরিত করতে পারেন। এটাই চিরন্তন সত্য। আজকের এই ভিডিওটিতে তার প্রমাণ হবে। যতটুকু শুনেছিলাম, তার বাসার সামনে দিয়ে কোনো মানুষ হেঁটে গেলেও তাকে সার্চ করা হতো। আজকে বিলাসবহুল বিশাল এই বাড়িতে নাকি স্থান হয়েছে বিড়াল আর বাদরের মতো প্রাণীর। প্রিয় দর্শক, কথা বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি সেই বিলাসবহুল বাড়িটির কাছাকাছি। গুলশান 2 হলো এমন একটি জায়গা, যে জায়গাটিতে নামি দামি সকল লোকের বসবাস। সুতরাং বুঝতে পারছেন জায়গাটির সৌন্দর্য কেমন। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই কাঙ্ক্ষিত বাসাটির সামনে। বাসার সামনে দেখতে পাচ্ছেন একটি চায়ের দোকান। অবশ্য রমজান মাস উপলক্ষে এই দোকানটি সম্পূর্ণ পর্দাশীল। ঠিক তার বাম পাশেই দেখেন চালের উপরে গাছের পাতা পড়ে কি একটা অবস্থা। এই বাসার সামনে যাওয়ার আগে এই বাসাটির সাথে পরিচিত এমন একটি মানুষের সাথে কথা বলতে চাই। বাসাটির সম্পর্কে তার কাছ থেকে বিস্তারিত আগে জানতে চাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালোই আছেন? হ্যাঁ ভাই, আমি আসছিলাম মামি সিং থেকে। তো শেখ রেহানার যে বাড়িটা, এটা দেখার জন্য। এটা কোন পাশে? এই পাশে, এটাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা আসলে মানে আগে তো এরকম ছিল না রাস্তাঘাট নাকি? আগে এরকম ছিল না, এখন তো সব বাইরের গাড়ি। মানে আগে কিরকম, মানে ভিতরে ঢুকতেই দিত না? আমি শুনছি যে হাইটে গেলেও নাকি তার চেক করতো, মানে এরকম শুনছিলাম। প্রতিটি পয়েন্টে চেক পোস্ট আছে। আচ্ছা আচ্ছা। সন্দেহমূলক হলে আপনার চেক করতো। বুঝতে পারছি। এই যে বাক্সগুলো দেখা যাইতেছে, যে এগুলো একটু চেক পোস্ট ছিল নাকি? এখানে চেক পোস্ট ছিল। আচ্ছা আচ্ছা। আপনি এখানে কতদিন যাবত আছেন? আমি এখানে প্রায় রানিং 14 বছর। 14 বছর? তাহলে তো ওই সময় দেখছেন, মানে পরিস্থিতি দেখছেন। যাই হোক, ভালো লাগলো। এখন মূল বিষয় হচ্ছে যে এখন এই বাড়িটার কি অবস্থা, বা মানে কেউ থাকে কিনা, বা কার? কেউ থাকে না, শুধু দারোয়ান একজন তাকে চেক করে এই পর্যন্ত, মানে দারোয়ান একজন থাকে। আচ্ছা আচ্ছা, কেউ থাকে না। মানে দারোয়ান, তাও এটা মানে বর্তমান সরকারের পক্ষ থেকে, মানে ওদের কোনো? বুঝতে পারছি। আর সামনে এই যে দেখা যাচ্ছে, এটা কি মানে চায়ের দোকান? চায়ের দোকান। হাই হাই রে, এনে তো চায়ের দোকান তো দূরের কথা। 24 ঘন্টা সেনাবাহিনী পুলিশের ডিউটি আছে। 24 ঘন্টা? 24 ঘন্টা। আপনি যে হাইটে যাইতেছেন, আচ্ছা আচ্ছা, এখানে জায়গায় জায়গায় ছিল। আপনি যে কথা বলতেছেন, হ্যাঁ, কথা হন্তু কাই নাই দোকা, এরকম মানে যন্ত্র ছিল, বা ওইরকম অত্যাধিক মানে নিরাপত্তা ছিল। আচ্ছা, আপনি এদিক দিয়ে হাইটে যাইতেছেন, হ্যাঁ, যদি আপনার কোনো খারাপ অ্যানসার করতেছেন, ঠিক আছে, সন্দেহমূলক আপনি ধরে যাইতো, এরকম সিস্টেম আছে। মানে অটোমেটিক হারা মানে বুঝতে পারতো আর কি। বুঝতে পারছি। তাহলে প্রায় 14 বছর যাবত আছেন। মানে কখনো সে যে আসছে, কখনো কি এরকম দেখছেন যে যাইতেছে, বা এরকম গাড়ি টাড়ি? মানে তখন ওই সময়টা একটু বলেন। যে সময় আসতো, ঠিক আছে, হ্যাঁ, মানে আধা ঘন্টা 1 ঘন্টা আগে রাস্তা বন্ধ করে যেত। মানে টোটালি ব্লক আর কি রাস্তা? টোটাল ব্লক। আমরা আটকে রইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তা বন্ধ করে দিত।
আচ্ছা, পরে উনি আসার পরে তারপরে রাস্তা প্রায় 10-15 মিনিট পরে তারপরে ছাড়তো। বুঝতে পারছি। উনি তো তাহলে যেহেতু প্রধানমন্ত্রী, এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন ছিল, জি জি মানে শেখ হাসিনার যেরকম চলাফেরা ছিল ওনারও তো ওইরকম চলাফেরা ছিল। প্রিয় দর্শক, বাসার ঠিক সামনের মেইন গেটের উপরে একটি ফুল গাছের দেখা পেলাম। দেখতে ভালোই লাগলো, ফুলগুলো ফুটে আছে। ঠিক তার সামনে একটি তাল গাছ, তাল গাছটি যেন এখনো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এবার আমরা দেখব বাসার ভিতরের কি অবস্থা। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে যেভাবে রাস্তায় দাঁড়িয়ে আছি ওই সময়টাতে কিন্তু এই রাস্তার আশেপাশেও আসতে পারতাম না। আমার সামনে যে দেখতে পাচ্ছেন চেকপোস্টের বক্স, সময় চলে গেল বক্সগুলো যেন স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে। বক্সগুলো রাস্তার মাঝখানে বসানো থাকতো এবং এই রাস্তার পথচারীদের ফাইনালি চেক করে পরবর্তীতে এই রাস্তা দিয়ে চলাচল করার অনুমতি দেওয়া হতো। অথচ অল্প কিছুদিনের ব্যবধানে এই বাড়িতে ঝাড়ু দেওয়ার মতো কোনো মানুষও এই মুহূর্তে নেই। সুতরাং ক্ষমতা চিরস্থায়ী নয়। প্রিয় দর্শক, এখানে এসে জানতে পারলাম বাসাটি বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছে। শেখ রেহানা পালিয়ে যাওয়ার পর থেকে বাসাটিতে যে তালা দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত সেই তালা খোলা হয়নি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন প্রিয় দর্শক ভিতরের কি অবস্থা। আমার মনে হচ্ছে চামবাদুর আর বিড়াল ছাড়া ভিতরে অন্য কোনো প্রাণী নেই। আমি নিশ্চিত সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত বাসাটিতে একবারের জন্য ঝাড়ু দেওয়া হয়নি। দেখেন কত গাছের পাতা পড়ে আছে নিচে, এটাই যেন তার প্রমাণ। প্রিয় দর্শক, ক্ষমতা চিরস্থায়ী নয়। কোনো এক সময় এ বাসাতে নামি দামি লোকদের যাতায়াত ছিল। সন্ধ্যা নামতেই হরেক রকম বাতি জ্বলতো। পরিষ্কার পরিচ্ছন্নের কথা নাই বা বললাম, দেখেন আজকে কি অবস্থা। আল্লাহ চাইলে একদিনের মধ্যেই সবকিছুই এলোমেলো করে দিতে পারেন। মানুষজন তো আসছিল মূলত মানে বাড়ি ভাঙ্গিয়া লাভ এই জন্য ক্ষিপ্ত হয়ে। তো ওই টাইমে তো আপনি গুলশানে ছিলেন, মানে ওই টাইমটাতে মানে কিরকম এই জ্বালানা বা এগুলো তো দেখা যাচ্ছে যে ময়লা টয়লা বা হামলা দিছিল। আচ্ছা আচ্ছা, আগুন কি দিছিল? আগুন দিছিল ভিতরে? আগুন দেয় নাই, সালমানুর রহমানের বাড়িতে আগুন দিছিল 71 রোড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বাড়িতে হামলা পরে আগুনও দিছিল। বুঝতে পারছি। পরে যাই হোক আইন শৃঙ্খলা আয়া নিয়ন্ত্রণ করছে। প্রিয় দর্শক, এই বাসার সামনে দাঁড়িয়ে এই গুলশান এরিয়ার আরো বেশ কিছু পরিবর্তনের কথা শুনতে পারলাম। এই পরিবর্তনগুলো আমরা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ রয়েছি তাদের কাছে যেন অনেক বেশি পাওয়া। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানার খুব ইচ্ছা হলো ভাইজান। আমরা আগে শুনছি শেখ হাসিনার আমলে শুনছি যে একটা রিক্সার দাম নাকি অনেক ছিল, মানে প্রায় 5 লাখ 6 লাখ টাকা। আমি নিজে চালাইছি। আচ্ছা, মানে সামনে পিছনে লাম্বার আছিল, হ্যাঁ ওই লাম্বার মানে বিক্রি কিনে হইতো 4 লাখ 5 লাখ 5.5 লাখ, মানে একটা নাম্বার, শুধুমাত্র একটা নাম্বার প্লেট 5 লাখ টাকা। 500 টাকা আমরা গাড়ি চালাইছি। আচ্ছা, একটা গাড়ি 2 জনে চালাইছি। এমন সময় গেছে 3 জনও চালাইছি একটা গাড়ি। মানে ভাড়া হোক আর না হোক 500 টাকা গুনে দিতে হবে। আচ্ছা, এখন তো নাই নাকি? না, এখন এই সিস্টেম নাই। প্রিয় দর্শক, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। এখানে এসে একটি জিনিস নিজের চোখে দেখে গেলাম, ক্ষমতা চিরস্থায়ী নয়। আজকে বিদায় নিতে হচ্ছে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।